নমস্কার। আজ শোনাব লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে। এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো। কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি, তখনই আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না, তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম, রিকশাই আমাদের ভালো। কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটুতে হাঁটুতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায়, সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যদ্দূর এগোচ্ছি আসা যায়। হঠাৎ দেখি ভোদা তার মোটর গাড়ি নিয়ে ভো ভো করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিদি তোমায়, বলল সে। ঠেলতে হবে না তো? ফের উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললেন? গাড়ি চড়ার ভারী ঠেলায় ভাই। গদাইজনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই থেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনা মিলে সে গাড়ি চালিয়ে গদাইয়ের সামনের স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে 7 দিন আমার কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানলাম, তোমার গাড়িও সেরকম নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হয় না তো? কী যে বলো তুমি, এ কি গদাইয়ের ঝরঝরে গাড়ি পেয়েছ? আনকোরা নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে, আরও সে অভিজ্ঞতা আমার সেদিন। কেমন করে যেন আজ পাচ্ছিলাম যে এই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার আমার অবেচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তো। তার অভ্যাসেই বলতে গেলাম, কি না কে জানে, তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলির স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদার টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট, আর আমার ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরাবাগান আর কতটুকু বলতে গেলাম আমি। তাহলেও বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলল ভোদা। এধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসে, ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কি না সেই সমস্যা, আর পারলেও বাড়ি পৌঁছাতে অত্যন্ত 30 মিনিট লেট তোমারই হবে। আমি তোমাকে 3:03 পৌঁছে দিতাম। সেই 30 মিনিটের লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণী তীরে পৌঁছেছিলাম গিয়ে। গাড়িটার স্পিড একটু কমাও ভাই, যেতে যেতে আমি বলি, বড্ড জোরে চালাচ্ছ মনে হয়। মোটেই না, ভালো গাড়ি এমনিই স্পিড হয়। এই রকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে এক হাতে নিজের গোফ চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে যায়। আমি দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাদিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে, কিন্তু আমারটা যদি একটু কিছু 1 ইঞ্চির চেয়েও কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায় জানো। গাড়িকে সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তা না হলে তার টপ করে কোনো দুর্ঘটনায় ঘটে না। গাড়ির কোনো মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে, তা সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায় তা বটে। উল্কার মতন একটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় সবই আমি চোখ বুঝি। আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে।
এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছ? কী করে চালাতে হয় জানে না একদম। ভোদা ভারী বেজায় হয়ে ওঠে লরিটার উপর। হ্যাঁ, কি বলছিলাম? এর কলকবজা সব আমার নখদর্পণে, এর কোনায় বল্টুটাও আমার অজানা নয়। আমার গাড়ি আমি নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ওদের আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছু তোমাকে তোয়াক্কা করে না, বুঝলে? ব্রেক তোমার ঠিক আছে তো? কম্পিত কণ্ঠে জানতে চাই। আর ওর স্পিড মিটারে 65 মাইলের স্পিড উঠেছে দেখতে পাই। 65 আমার মনে অনুরণিত হতে থাকে। ব্রেক আমার পারফেক্ট বলেই এত জোরে আমি চালাতে পারি। ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে। তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন, আমি বললাম। ভালো বলে ভালো, আমি নিজে সপ্তাহে 2বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ। আর সওয়ারিদেরও বা বই কি? আমি সায় দিই ওর কথায়। তাহলে একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কী ছিল? তাহলে তো গরুর গাড়ি কি রিস্কাতেই যেতে পারতে। ওই দেখো 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো। সে দেখায় ওই ব্রেকের ভরসাতেই। আমি সভয়ে চোখ তুলে তাকাই, দেখি 70 মুখে ছাই দিয়ে সত্যি। তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞাসা করি আবার। গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে কি? দাঁড়াও তাহলে, এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি। চক্ষু কর্ণের বিবাদভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো, রেডি। আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোর 3জনেই আমরা রক্ষা পেলাম। একটু আধটু আছরের উপর দিয়েই বাঁচানো গেল সে যাত্রা। 3জন মানে আমি, ভোদার পেছনের খালি ট্যাক্সি ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষে ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে। ভোদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটা যদি ওর নিজের ব্রেকের মতন টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনার। মোড়ের পুলিশ সার্জেন এদিকে এগিয়ে আসতে দেখতে পেলাম আমি এক্ষুনি। এমনই সময় এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো আকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ, ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই। না, রিক্সায় রিক্স নেই, আর পাহাড়াওয়ালারা পাড়ার মতন রিক্স আর হয় না। অতএব অকুস্থল থেকে বলায়তি। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। পরে